নামাজি ব্যক্তির 4 নাম্বার পুরস্কার, নামাজি ব্যক্তির 4 নাম্বার পুরস্কার হলো ফুলসিরাতের ফুল। যেই ফুলটা চুলের চাইতে মেয়ে হবে, হীরার চাইতে দার হবে, এর নিচেই জাহান্নাম থাকবে। বরং এটা 70,000 বছরের রাস্তা নামাজি ব্যক্তি বিজলির আকারে আল্লাহ পার করে দেবেন। এটা কি মানুষ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, কিন্তু কোরআনুল কারীমে সরাসরি কোরআন সাবমিট করছে। এখানে অমাবস্যা রাত থাকবে, অন্ধকার থাকবে, ওই রাত্রিতে ফুলসিরাত হবে, এর বর্ণনা দিচ্ছেন। তবে আমি আপনাদেরকে একটি কথা জানাই, এত চিকন ফুলসিরাতের ফুল, এত দাঁড় থাকা সত্ত্বেও অমাবস্যা অন্ধকারে মানুষ কিভাবে যাবে, ইমানদারে কিভাবে যাবে? আবার নবী এর ব্যাখ্যা করেছেন, তাফসীরকাররা তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন, এমনভাবে ব্যাখ্যা করেছেন যেই বান্দা, ওই যে আমি শুরুতে আয়াতে পড়েছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সেই ঈমানের সহিত যারা আমলে সলে আদায় করেছে, ওই বান্দাগুলা ঈমান আনার কারণে এই অমাবস্যা রাত্রে জান্নাতি মানুষগুলা যখন ফুলসিরাতের কিনারে যাবে, আমার নবী বলেন তখনই এই তার ঈমান তার কলিজা ভেদ করে এমন আলো বের হবে, যেই আলো দিয়ে দেখে দেখে তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই ফুলসিরাত যারা অবিশ্বাস করেন, আল্লাহ কোরআনুল কারীমে ফুলসিরাতের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ তাআলা বলেন, নবী জানায়া দেন তোমাদের প্রত্যেকে ফুলসিরাত অতিক্রম করবে, এটা তোমার রবের পক্ষ থেকে সুনির্ধারিত। তোমরা যদি জান্নাতে যেতে চাও, অবশ্যই এই ফুলসিরাত পাড়ি দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ফুলসিরাত পাড়ি দিতে হবে। কোরআনুল কারীম বলছেন ফুলসিরাত আছে, তবে মুত্তাকিদের এই ফুলসিরাত পার করার জন্য আল্লাহ নিজেই সাহায্য করেন। চিৎকার আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, তাদেরকে এই ফুলসিরাত পার করার জন্য আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে সাপোর্ট করবে, সহযোগিতা করে জান্নাতে পৌঁছায় দেবে। আর যারা এই ফুলসিরাতে বেঈমান মানুষগুলা, যারা ঈমান হারা বেঈমান মানুষগুলা যখন ফুলসিরাতের কিনারে যাবে রে ভাই, এই অন্ধকার রজনীতে যখন অমাবস্যা রাত্রে ফুলসিরাতের কিনারে যখন যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তারা প্রথমে যখন পা দিবে, পাটা কেটে জাহান্নামে পড়ে যাবে। এভাবে তারা হামাগুড়ি কাটতে কাটতে শরীরের প্রতি অঙ্গগুলো টুকরা 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 হয়ে জাহান্নামে পড়বে। অবশেষে হামুড়ি দিয়ে যখন যাবে, তখন শরীরটা দ্বিখণ্ডিত হইয়া এই জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। এই জন্য বাবারা ভাইরা, আজও আমাদের সময় আছে, আমরা যত সময় বেঁচে থাকি বলেন, আমরা আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করা দরকার আছে না নাই? 5 নম্বর পুরস্কার, যে ব্যক্তি নামাজ আদায় করবে, 5 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা বলেন, 5 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা জানায় দেন, 5 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহ জান্নাত দিবেন। জান্নাতটা কিভাবে দেন? তাদের ব্যাপারে কোরআনুল কারীম বলেন, যারা আমরা অদৃশ্যের প্রতি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, রিজিক দাতা আল্লাহকে মেনেছি, সব কিছু যারা আমরা আল্লাহ পাককে যারা বিশ্বাস স্থাপন করেছি, নবীর প্রতি বিশ্বাস করেছি, তারা ঈমানদার। আর ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, ওয়া আমিলুস সালিহাত, তোমরা সৎ আমল করো, সৎ কাজ করো। তাহলে যারা ঈমান আনবে এবং যারা আমলে সলেহ করবে, তাদের কি লাভ হবে, তাদের কি ফায়দা হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমান আনছে এবং আমলে সালেহ আদায় করেছে আমি তাদের থেকে তাদের পাপ রাশিগুলো আমি আল্লাহ সব আমি মাফ করে দেই। শুধু মাফ করি না, আমার কোন বান্দা আমার কোন উম্মত যখন আমি আমার উম্মত এবং আল্লাহ পাকের বান্দারে যখন পাপ রাশিগুলো মাফ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মাফই করে দেই নাই, বরং বান্দার যে পরিমাণ গুনাহ বান্দা করেছে গুনাহ যখন মাফ আমি করে দেই এই পরিমাণে সব আবার বান্দার আমলের মধ্যে ধরে দেই। কোরআনুল কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, ঈমানের পর যারা সৎ কাজ করেছে আমলে সালেহ আদায় করেছে আমি আল্লাহ তাদের পাপ রাশিগুলো আমি আল্লাহ মাফ করে দেই। শুধু মাফই করি না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা, আমি আল্লাহ তার জীবনে যত পাপ করেছে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়াম। বান্দা যে পরিমাণে গুনাহ করেছে এই পরিমাণে সব বান্দার আমলের মধ্যে ধরে দেই। আল্লাহ তাআলা আমল দিয়ে করে দেয়। শুধু তাই নয়, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ আদায় করেছে সৎ কাজ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল্লাযী আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে সৎকর্ম করেছে আল্লাহ তাদের জন্য ক্ষমাও রেখেছেন এবং তাদের জন্য বিরাট প্রতিদান স্বরূপ আল্লাহ জান্নাত রেখেছেন। বিরাট প্রতিদান আল্লাহ তাআলা রেখেছেন, বিরাট প্রতিদান আল্লাহ তাআলা রেখেছেন। প্রতিদানগুলো কি? প্রতিদানের ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, হে রাসূল আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে দেখি নাই, আপনাকেও দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা ঈমান এনেছি। ঈমান আনার কারণে দুনিয়ার সমস্ত টাটকা সুখগুলা ছেড়ে দিয়া আমরা আল্লাহ তাআলাকে ভয় করে আমরা অনেক কাজ থেকে বিরত থাকি। যেমন জিনা করি না, সুদ খাই না, ঘুষ খাই না, মা বাবার সম্পদ থেকে ভাই বোনকে অবন্টন করে দেই নাই, বরং আমরা সব কিছু নিয়ন্ত্রণ করেছি, আপনাকে দেখে ঈমান এনেছি, সৎ কাজ করেছি। আল্লাহ বলেন যারা এই সমস্ত কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার স্বরূপ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তামাম বিশ্বের সমস্ত উম্মত সমস্ত জাতিকে জানায়া দেন আমি আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত যারা আমলে সালেহ আদায় করেছে মানে সৎ কাজ করেছে নবী তাদেরকে জানায়া দেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আপ্যায়নের ব্যবস্থা করে দেব। এবার আমরা প্রথম পয়েন্টে পাইলাম যারা ঈমান এনেছি তা আমরা কি এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে ঈমান আনি নাই? হ্যাঁ, অবশ্যই ঈমান এনেছি। তারপর আমলে সালেহ মানে সৎ কাজ। তারপর আল্লাহ তাআলা ওই আয়াতের সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে 3 নম্বর পয়েন্ট 1 নম্বর পয়েন্ট পেলাম আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। 2 নম্বর আমলে সালেহ মানে সৎ কাজ আদায় করেছি। 3 নম্বর ওয়াকিমুস সালাত। আল্লাহ বলেন বান্দা 3 নম্বরে হচ্ছে বান্দা তুমি আকিমুস সালাহ তোমরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। কারণ নামাজের প্রতি যত্নবান হয়ে যাও কেন বললেন? নামাজ পড়তে হবে। নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ঈমান আনেন, তারপর আমলে চলে, তারপরে 3 নম্বরে নামাজ। এই নামাজের ব্যাপারে, নামাজ এমন একটি ইবাদত, কোরআনুল কারীমে আমরা একজন নবীকে আমরা সাবমিট করব, এক্সাম্পল দেব, যে নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তুর পাহাড়ে যান, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে নবী মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা পয়গম্বর, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, বরং আমি আল্লাহ। ফা'বুদনি, তুমি ইবাদত করবে, তুমি ইবাদত করবে। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে মূসা তোমার কপালটা আমার আল্লাহর কুদরতি পায়ে উঠায়া দাও। তার মানে আমরা বুঝতে পারলাম নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু নামাজ খালি গুরুত্বপূর্ণ ইবাদতই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এই যে বান্দা যত বেশি ওয়াসজুদু ওয়াখতারিব, যত বেশি বান্দা সিজদা দিবে, আমার আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নামাজ ইবাদতেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় ভাই, আপনাদেরকে ঘটনা শোনাই, কারণ নামাজ মানুষকে সম্মানিত বানায়, নামাজ মানুষকে সম্মানিত বানায়, নামাজ মানুষকে ভদ্রতা শিখায়, নামাজ মানুষকে সমাজত নৈতিকতা বোধ শেখায়। নামাজ যে ব্যক্তি আদায় করবে, ওই বান্দা দ্বারাতে পৃথিবীতে কোনো ক্ষতি হতে পারে না। তবে এই নামাজ আমরা আদায় করছি। হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবুয়ত দেওয়ার পর সর্বপ্রথমে আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন যে তুমি আমার শরণার্থে নামাজের মধ্যে সিজদায় লুটায়া যাও। কারণ যে যত বেশি সিজদা দিবে সে তত বেশি আল্লাহওয়ালা হবে। কারণ সিজদার মাধ্যমে আমার আল্লাহ বান্দার ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, এই নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। তবে এই নামাজ আদায়ের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমরা আজকে নামাজ পড়ছি, নামাজের সময় নাই, আর জোহরের নামাজ আসরের সময় পড়ছি, অবহেলা করে জামাত ছেড়ে দিয়ে আমরা নামাজ পড়ছি। কিন্তু কোরআনুল কারীমের নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে নবী, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, নবী আমি আল্লাহ আমার বান্দার উপর নামাজ ফরজ করেছি, কিন্তু যখন খেল তামাশা করে নামাজের সময় নষ্ট করতে পারবে না। কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ নির্দিষ্ট সময় সীমারেখা রেখে আমি বান্দার উপর নামাজ ফরজ করেছি। হে নবী, ওই নামাজ যারা আদায় করবেন, নামাজের মতো যারা আদায় করবে, আমার আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। হে নবী, জানিয়ে দেন, আমার কোন বান্দা যখন নির্ধারিত সময়কে সামনে রেখে যখন আমার পায়ে সিজদা দিবে, এই সিজদার বিনিময়ে ফামান কানা ইয়ারজু, আমার বান্দা আমারে দেখবে, বান্দা এবং আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। কোরআনুল কারীমের নবী হাদিসের মধ্যে বলেন, আমার আপনার নবীকে জিজ্ঞাসা করো, সাহাবায়ে-কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে কেমন ভাবে দেখব? আল্লাহর নবী বলেন, তোমরা এইভাবে তোমার রব আল্লাহকে তোমরা দেখবে, যেমন পূর্ণিমার রাত্রে যেমন আকাশে চাঁদ উঠলে বান্দা যেমন চোখে দেখতে পাও, কোনো সমস্যা হয় না। তোমার রব তোমার আল্লাহকে যদি সিজদা দেওয়ার মতো সিজদা দিতে পারো, আর সৎ কাজের মতো যদি কাজ করতে পারো, এককভাবে সিজদা যদি তোমার
রবকে দিতে পারো, তাহলে তোমার রবকে কিয়ামতের মাঠে তোমার রবকে এইভাবে দেখবে, যেমন আকাশে চাঁদ দেখলে যেমন সমস্যা হয় না, তেমন ভাবে তোমার রবকে বান্দা নিজ চোখে দেখবি, কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী শুধু তাই না, কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ শিখাইতে গিয়ে নবী যে কত কষ্ট করেছেন। কারণ আমরা জানি নামাজের ইতিহাস আমি আপনাদেরকে কি বর্ণনা করব সামান্য সময় জুমার দিন। শুধু একটি জিনিস জানেন, আমার আপনার নবী যেই নবীর আগে পিছনে প্রেজেন্ট ফিউচার বর্তমান যত দিক আছেন সব দিকের গুনাহ যারে আল্লাহ মাফ করে দুনিয়ায় পাঠালেন, ওই আমার নবী যখন নামাজের ট্রেনিং, যখন নামাজ শিখাইতেছিলেন, নামাজ যখন শিখাইতেছিলেন, সেজদায় যখন পড়তেন, কাফের বেঈমানেরা আমার কলিজার টুকরা নবী গারের মধ্যে নারী বুড়ি ছড়াইয়া দিত। আমার নবী রক্তের উত্তপ্ত হয়ে মুখে লাল বরণ হয়ে যাইত এবং নবী অনেক কষ্ট ভোগ করত। কিন্তু আমার নবী এই নামাজ শিক্ষা দিতে নবী কত কষ্ট করেছেন। শুধু তাই না, আমি আপনাদেরকে একটি ঘটনা শেখাই, যে নবীর আমরা এত ভালোবাসি, যে নবীর জন্য নিজের জীবন দিতে রাজি আছি, আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একদিন আর দুই দিন নয়, 17 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী মসজিদে নববী জামাতে আদায় করতে পারে নাই। কনে হুশ কনে বেহুশ। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত আজরাইল যখন নবীর শিহরে আসলেন, যখন ডিউটি শুরু করে দিলেন, আল্লাহর নবী যখন দুনিয়ার শেষ প্রান্তে শেষ লগ্নে যখন চলে আসেন, আমার নবী যখন দুনিয়ার শেষ কথা বলে, মা ফাতেমার কথাও বলে নাই, এমনকি নবী যার কলিজার টুকরা হাসান হুসাইনের কথাও বলে নাই, বরং নবী যখন দুনিয়ার শেষ কথা উচ্চারণ করেন, আমার উম্মতারা সালাত, আমার উম্মতারা সালাত, আমার উম্মতারা সালাত মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতারা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, আর কর্মচারীদেরকে তোমরা কষ্ট দিও না। ও দুনিয়ার মানুষ, নামাজ কত প্রকার গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজের ব্যাপারে আমার আপনার নবী কলিজার টুকরা নবী যেদিন দুনিয়া থেকে শেষ বিদায় যখন নেবেন, ওই দিনও তিনি দুনিয়ার কোনো কিছু চাই না, কোনো দিক নিয়ন্ত্রণ করে না, কোনো দিকের কথা বলে নাই। যে নবী দুনিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তোমারে আমারে নামাজ নামাজ বলেছেন। বলো উম্মত, আজকে আমরা নামাজ ছাড়া ছেড়ে দিয়েছি, কিন্তু রসুলের অনুসরণ করতেছি, আমরা ইমানদার। কিন্তু বলেন, যদি ইমানদার দাবি করতে হয়, বলো নামাজ পড়া দরকার আছে না না নামাজের ব্যাপারে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ যারা পড়বে, এই নামাজ পড়লে এক নাম্বার কোয়ালিটি হলো, গুণ হলো, নামাজ আদায় করলেই রবকে দেখতে পারবে। কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহর নবী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দিলেন, আল্লাযী যারা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা নামাজ পড়ার মাধ্যমে তার রবকে নিজ চোখে দেখতে চায়, তারা কখনো এই নামাজ যখন পড়বে তখন তারা বিনয়ের সাথে ভদ্রতার সাথে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজটা তো এইভাবে পড়বে যেইভাবে আমি নবীকে পড়তে দেখেছো। যেই নামাজের জন্য আমি রাসূল এত কষ্ট করেছি, নামাজ যখন পড়বে তখন বিনয়ের সাথে এবং দরদ মাখা কণ্ঠে দরদ মাখা ঈমান নিয়ে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা আজকে মুসলমান, নামাজকে আমরা হেয় প্রতিপূর্ণভাবে ছেড়ে দিয়েছি। আমরা এই পৃথিবীতে অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, আমরা স্বইচ্ছা অনেক আমল আছে, আমরা স্বইচ্ছায় ছেড়ে দিই। কিন্তু নামাজের ব্যাপারে বলছেন যে নামাজ কিভাবে পড়তে হবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর মধ্যে রহিত আছে, কিছু অপশন আছে, কিন্তু নামাজ কোনোদিন কি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো বিধান আছে?
আল্লাহ রসুলকে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, রসুল জানায়া দেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর নবী জানায়া দিলেন, ও আমার সাহাবী, শুনে রাখো, বরং তোমাদেরকে পরামর্শ দিই, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। সুতরাং তোমরা তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করবে, আর তোমরা সেজদাকারী, রুকুকারী, নামাজওয়ালা বান্দাদের সাথেই চলবে। তারপর রাসূল বলেন, ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করবে, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার কণ্ঠনালীতে সাকরার সময়, মৃত্যু সাকরার সময় শুরু না হবে, এতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে, কোনো অর্থে ছেড়ে দেওয়া যাবে না। তার মানে হচ্ছে নামাজ পড়তে হবে। কিন্তু আমরা আজকে তালবাহানা শুরু করেছি। আমরা কেমন তালবাহানা? আমরা অনেক তালবাহানা শুরু করেছি। আমরা যখন নামাজের যখন সময় হয়ে যায়, আমরা অনেক তালবাহানা শুরু করি। এই তালবাহানাগুলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো আল্লাহ তুলে ধরছেন। অনেকে আছি আমরা নামাজ পড়ছি, কিন্তু আমরা যখন নামাজি, 5 ওয়াক্ত নামাজি, যখন আমরা রাস্তাঘাটে কোথাও যাচ্ছি, তখন আমরা ট্রেনে আসি, বাসে আসি, প্লেনে আসি, কিন্তু আমরা তখন নামাজের অর্থ হচ্ছে কিন্তু নামাজ পড়ি নাই। কিন্তু এই ব্যাপারে কোরআনুল কারীম কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াস-সালাতু ওয়াজ-যাকাতু মা দুমতু হাইয়া। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু বিস-সালাত, যারা তোমরা যদি আকাশের উপরে যখন থাকো, 41,000 ফিট উপরে যখন তুমি বিমানে যখন থাকো, বলো তোমাকে ওই জায়গায় তোমাকে বাঁচিয়ে রাখছেন একজন, বলেন উনিকে। তুমি যখন সমুদ্রে চলো, তখন তোমাকে বাঁচিয়ে রাখতেছেন একজন, উনিকে। যখন তুমি ট্রেনে চলো, বাসে চলো, বাজারে যাও, যখন তোমার শ্বাস প্রশ্বাসে যত নিঃশ্বাস নিচ্ছ, সবগুলো নিয়ামত যিনি দিয়েছেন ওই আল্লাহ বলছেন, তুমি যেখানেই থাকবে, যখন নামাজের সময় হবে নামাজ পড়বে, কোনো তালবাহানা চলবে না। আল্লাহ রাসূলকে জানা দিল কোনো তালবাহানা চলবে না। শুধু তাই নয়, নামাজের ব্যাপারে হাদিসে এসেছেন, আল্লাহ রাসূলের এক সাহাবীকে রাসূল শোনাইতেছেন, শোনো আমার সাহাবী, যদি তোমার কারো বাড়ির সামনে যদি একটা প্রবহমান যদি কোনো নদী থাকে অথবা পুকুর থাকে, বলো ওই পুকুরে যদি তোমরা 5 বার যদি গোসল করো, বরং তোমার শরীরে ময়লা থাকার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনোতে 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ নবী বলেন, শোনো সাহাবী, আমার যেই উম্মত দরদ নিয়ে যারা আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা নামক নামাজ আদায় করবে, আমার আল্লাহ আমার ওই উম্মতের শরীর থেকে যত প্রকার গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ মুছে দেবেন। এই জন্য বাবারা, ভাইয়েরা, আমরা দুনিয়ার সব করতে পারি। আপনি সংসার করেন, কোনো সমস্যা নাই, আপনি বাজার করেন, কোনো সমস্যা নাই, আপনি কৃষি কাজ করেন, কোনো সমস্যা নাই, বরং আপনার যখন আযানের সময় হয়ে যায়, তখন তোমার রবকে জমিনের মধ্যে, লাইলের মধ্যে সেজদা দেওয়ার হুকুম আছে না নাই? তোমার রবকে হুকুম দেওয়া আছে, তোমার যখন যেখানেই সময় হবে সেখানেই নামাজ পড়বি, পানি না থাকলে তায়াম্মুম করবে। তারপরেও যদি অসুস্থ হয়ে যান, দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ে, বসে না পড়তে শুয়ে পড়বে। তারপরে ইশারাতে হলো আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়,
আমি আরেকটি ঘটনা বর্ণনা করি। আমি আপনাদেরকে বলতে চাই, একটি মা যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যায়, বিজ্ঞান বলছে আজকে বর্তমান সময়ে নাসা বিজ্ঞানী ইউএস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নাসা বিজ্ঞানীরা বলছেন, মা যখন একটি সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় হয়ে যায় রে বান্দা, তখন ওই মা এই গর্ভে থাকা সন্তান মায়ের কলিজাটার মধ্যে এত জোরে আঘাত মারে, এক একটা আঘাতের কারণে মায়ের কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একবার আর দুইবার নয়, এই প্রচন্ড ব্যথার ভিতরে রাসূল বলেন, যদি এই প্রচন্ড ব্যথার ভিতরেও যখন ব্লাড বের না হয়, শরীর নাপাক না হয়, এই প্রচন্ড ব্যথা থাকা সত্ত্বেও যদি নামাজের সময় হয়ে যায়, কিন্তু রে মা, আমার আল্লাহ ওই সময়ও এই প্রসব বেদনাকারী মার উপরও নামাজ ফরজ করেছেন। তার মানে হচ্ছে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নেই, কোনো পদ্ধতি নেই। এবার কথা হচ্ছে, এই নামাজ যেহেতু নামাজের এত গুরুত্ব, তো নামাজ পড়লে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভজনক ব্যবসার কথা বললেন। যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার রাসূল যেভাবে নামাজ পড়েছেন এইভাবে যদি কোনো বান্দা যদি নামাজ পড়ে, আমার আল্লাহ তাকে স্পেশালি 5টা পুরস্কার দিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে আমি এই আলোচনা করার পূর্বেই আমি একটা আলোচনা আপনাদের নিতে চাই। নামাজ হচ্ছে দুই প্রকার। এক প্রকার নামাজি নামাজ পড়ে জান্নাতে যাবে, আর এক প্রকার নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে। কিভাবে? কোরআনুল কারীম বলছেন কোন প্রকার নামাজি জান্নাতি হবে। কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের শুরুর দিক থেকে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মানুষগুলো তো সফল হয়ে গেছে যাদের নামাজের মধ্যে বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে। আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিবেন। শুধু খুলেই দিবেন না, বরং আমার আল্লাহ তাদের সাথে স্পেশাল সাক্ষাতের ব্যবস্থা করবেন। কোরআনুল কারীমে বলছেন। এই জন্য আমরা ভাইয়ারা, বন্ধুরা আমার, নামাজ যখন পড়ব, বড় নামাজের মধ্যে তৃতীয়শীলতা, বড় নামাজের আহকাম আর নামাজের হুকুম আহকাম মানা দরকার আছে না নাই? আজকে আমরা নামাজই দেখছি চার রাকাত নামাজ 2 মিনিটে পড়ে, এমনও নামাজি আছে, কিন্তু জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহা পড়লে কয়েকশো জায়গায় ভুল হবে, কিন্তু সে 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছে। কিন্তু ভাইরা, নামাজ পড়তে হবে দৃঢ়তার সহিত, ভদ্রতার সহিত। আর কোন প্রকার নামাজি জাহান্নামী? নামাজ পড়ার পরও কারা জাহান্নামী? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোন প্রকার নামাজি জাহান্নামে যাবে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। কোন প্রকার নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে সমস্ত নামাজীদের ভিতরে অলসতা আছে, যারা নামাজের দ্বারায় ধম্ব ভরে দাঁড়ায়, নিজেকে গর্বিত মনে করে অহংকার বশত দাঁড়ায় যা, এবং নামাজের মধ্যে কি বলে তাও বুঝে না, মুরগের মতো টুকরায় আর চলে যায়, ওই প্রকার নামাজি তার নামাজ পড়ার পরও বাঁচাইতে পারে না। নামাজে তাকে বাঁচাইতে পারে না, কারণ হচ্ছে সে নামাজ পড়ে, তার নামাজের মধ্যে কি পড়ে, তার নামাজের কোনো সৌন্দর্য নাই, তার নামাজের মাধুর্য নাই, এই জন্য নামাজ তাকে বাঁচাইতে পারে না। এই জন্য আমরা আলোচনা করব, যদি নামাজের মতো নামাজ যদি পড়তে পারেন, তাহলে নামাজ পড়লে 5টা পুরস্কার পাবেন। আমি এই বলি আমি সংক্ষিপ্ত আলোচনার দিকে নিয়ে আসছি। 1 নাম্বার, যে ব্যক্তি নামাজ পড়ে, রাসূল বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার জন্য আল্লাহ তাআলা স্পেশাল 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, মানুষ যে কারণে ভাই ভাইকে খুন করে, মানুষ যেই কারণে ডাকাতি করে, চুরি করে, লুচ্চামি করে, বদমাইশি করে, যেই কারণে মানুষ করে, সে কারণ হলো রিজিক। আমার আল্লাহ তাআলাকে যদি সেজদা করার মতো যদি সেজদা করতে পারো, তাহলে
আমার আল্লাহ তোমার দুনিয়ার সমস্ত প্রকার রিজিকের পেরেশানি থেকে আল্লাহ বাঁচায় দিবে। এক নম্বর আল্লাহ তাআলা রাসূল বলছেন নামাজের 5টা পুরস্কারের মধ্যে নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা মানুষ যে রিজিকের জন্য পেরেশানি, আল্লাহ তাআলা এই রিজিকের পেরেশানি থেকে বান্দাকে বাঁচায় দিবেন। বান্দা বেঁচে যাবে, বান্দাকে বেঁচে যাবে। তবে ওই যদি বাঁচতে চান তাহলে কি করতে হবে? শুধু নামাজ পড়লেই হবে না যে এক ওয়াক্ত পড়েন আর এক ওয়াক্ত পড়েন না, এটা করলে হবে না। বরং আল্লাহ তাআলা নিখুঁত করে বলছেন কেমন নামাজিকে রিজিক দিবেন, কেমন নামাজি রিজিক পাবেন। কোরআনুল কারীমে সূরাতুল মারিজে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নামাজি আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই সমস্ত নামাজি যারা কন্টিনিউ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো দিন নামাজ ছেড়ে দেয় না। আমার আল্লাহ বলেন তাদের সাথে আমার অঙ্গীকার হলো আমি আল্লাহ তাদের দুনিয়ার রিজকের পেরেশানি থেকে আমি আল্লাহ তাদের মুক্ত করে দেব। কিভাবে মুক্ত করবেন শুনেন। কোরআনুল কারীমে সূরাতুল হুদের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কারণ হলো তোমরা কি জানো না আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করি, শুধু তোমাদের এই ফয়সালা করে দেই না। এই পৃথিবীতে এমন কোনো জীব নাই, এমন কোনো জন্তু নাই, এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করে নাই। ও দুনিয়ার মানুষ, তুমি রিজিক এক জায়গায় সংরক্ষিত করে জমা করে তুমি খাইতে পারো, চলতে পারো, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো কোনো ব্যাংক নাই, কোনো ব্যালেন্স নাই, কোথাও জমা রাখতে পারে না। আমি আল্লাহ তাদেরকে খাওয়াই। কিভাবে খাওয়াই? কোরআন বলছেন। আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, নবীজি ব্যাখ্যা করলেন শুনে নাও, আমার নবী জানায়া দেন এই পৃথিবীতে এমন কিছু বিচরণশীল প্রাণী আছে যাদের কোনো ব্যাংক নাই, যাদের কোনো ব্যালেন্স নাই। তারা সকালে ক্ষুধার্ত অবস্থান চিকিমিকি করে বাসা থেকে বের হয়ে যা, যখন জমিনে ছড়ে যা, আমার আল্লাহ বলেন ওই প্রাণীগুলা ক্ষুধা নিয়ে বের হয়ে যা, আবার সন্ধ্যা আসার আগে তাদের পেট ভর্তি খাবার দিয়ে তারা আপন আপন বাসায় পৌঁছায় দেয়। আরো কোরআনুল কারীমে নিখুঁত করে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, রিজকের জন্য পেরেশানি করবে না, রিজিকের জন্য মাথা নত করবে না, রিজিকের জন্য তুমি শিরিক করবে না। কারণ রিজিক এমন এক আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, ও ঈমানদারগণ যদি ঈমানের মতো ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কোথায় থেকে রিজিক দিব তুমি বুঝতে পারবা না। কারণ আমি আল্লাহ আসমান এবং জমিনে অসংখ্য রহমতের দরজা আছে, আমি দরজাগুলা বন্ধ করে রাখলাম। আমার কোনো বান্দা যখন আমার খলিজার ভিতরে যখন জুস মারে, ঈমানের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে যায়, আমি আমার বান্দার জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলা খুলিয়া দেই। এই জন্য নামাজি ব্যক্তিরা কখনো রিজকের জন্য পেরেশানি করবে না। কারণ নামাজের 1 নম্বর প্রতিফল হচ্ছে নামাজ পড়লে রিজিকের পেরেশানি দূর করে দেবেন একজন, উনিকে আল্লাহ। 2 নম্বর হচ্ছে কবরের আযাব থেকে বেঁচে যাবেন। যে ব্যক্তি নামাজওয়ালা থাকবে, যখন কবরে আয়েশা যখন মুনকার নাকি ফেরেশতারা যখন প্রশ্ন করবে, তখন তাদের প্রশ্নের জবাবে দেরি করবে না, মুহূর্তে জবাব দিতে তারা প্রস্তুত। কারণ তারা এই দুনিয়ায় এই রবের গোলামি করে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর হচ্ছে কবরে ঢোকার সঙ্গে সঙ্গে যে ফেরেশতাগুলো আসবে, আয়েশা যখন প্রশ্ন করবেন মান রাব্বুকা, তোমার প্রভু কেমন, আর কোনো এই কবরে মৃত ব্যক্তি তাই ওই মৃত ব্যক্তি উত্তর দিবে ফেরেশতারে আমার আল্লাহর জন্য আমি কি না করেছি এমন কোনো অর্থ নাই। এখন কিসের সময় রে আজরাইল, এবার এমন কিসের সময় রে ফেরেশতারা বলবে এখন আসরের নামাজ রক্ত হয়ে গেছে। এমন সময় নামাজি ব্যক্তি ডাক দিয়ে বলবে আমার রব আল্লাহ বলার আগে কি সময় হয়েছে,
যেহেতু নামাজের সময় হয়েছে, আমার জন্য নামাজের পানি আনো, আমি আগে উযু করব, আমার রব আল্লাহর পায়ে সিজদা দেব। এমন সময় উত্তর এইভাবে টাস টাস করে যখন প্রতিটা উত্তর নামাজি ব্যক্তি কবরের উত্তরগুলা দিবে, আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির কবরের প্রশ্ন সওয়াল জবাব আল্লাহ সহজ করে দেবেন। 2 নম্বর প্রাইজ। 3 নম্বর প্রাইজ হলো ডান হাতে আমল নামা আসবে। যারা নামাজ পড়বে তাদের আমল নামা ডান হাতে আসবে। আরে ভাই, ডান হাত আর বাম হাতে আমল নামা আসার পিছনে কি যে বড় এক অলৌকিক ঘটনা, এটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো যে ডান হাতে আমল নামা আসা এবং না আসার ব্যাপারে যে কঠিন এক ভূমিকা কোরআনুল কারীমে এই ভূমিকাগুলো রেখেছেন, যে এটা বিশাল একটা অবদানপূর্ণ জিনিস। কারণ হচ্ছে ডান হাতে আমল নামা যার হাতে আসবে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। চিৎকার করে আল্লাহু আকবার। তাই জন্য নামাজের ব্যক্তির 3 নম্বর পুরস্কার হচ্ছে ডান হাতে আমল নামা আসবে। কোরআনুল কারীম বলছেন ডান হাতে যান আমল নামা আসবেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন ডান হাতে আমল নামা কিভাবে আসবে? নামাজি ব্যক্তির 3 নম্বর পুরস্কার হলো ডান হাতে আমল নামা আসবে। আল্লাহ তাআলা বলছেন فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسير। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন فأما من أوتي كتابه بيمينه, যার আমল নামাটা ডান হাতে, ইয়ামিন মানে ডান হাতে যার আমল নামা আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীর, সে খুশিতে আত্মহারা উৎফুল্ল হয়ে তার আত্মীয় স্বজনকে খুঁজবে। আমার বাবা কই, আমার ভাই কই, আমার মা কই, আত্মীয় স্বজন কই, তাদেরকে খুঁজবে। কেন খুঁজবেন? তাদেরকে খুঁজবেন, তাদেরকে আনন্দের সংবাদ দেবেন, জান্নাতি মেহমান হয়ে যাবেন। জান্নাতের উৎসাহ পাইয়া ডান হাতে আমল নামা পাওয়ার পর তার মনে এত আনন্দিত হবে, এত উৎসাহ হবে, তার মারে খুঁজবে, তার বাবারে খুঁজবে। হাদিসের মধ্যে পাওয়া যায় একজন জান্নাতি সন্তান যদি বানাইতে পারো, কিয়ামতের দিন ওই জান্নাতি সন্তানগুলা তোমার রবের কাছে তোমার জন্য সুপারিশ করবে। 2 নম্বর, যার আমল নামা ডান হাতে আসবে না, বাম হাতে আসবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আল্লাহ তাআলা বলেন নবী যাদের আমল নামা বাম হাতে আসবে, শুধু বাম হাতে আসবে না, বরং তারা বাম হাতটা বুকের পাঁজরের ভিতরে দিয়ে ফেরেশতা ধরবে, সামনে দিয়ে ধরে এমন জোরে চাপ দিবে বা হাতটা কলিজা বেদ করে ছিদ্র করে পিছনের দিক দিকে চলে যাবে। আমল নামাটা বাম হাতের মধ্যে তুলে দিবেন। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা হতাশ হয়ে যাবে, তারা নিরাশ হয়ে যাবে, তারা চিৎকার মেরে কাঁদতে থাকবে আর চিৎকার মেরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা হাতে কি দিয়েছেন আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন যে ফেরেশতা যা তার গাঁটটা এমনভাবে মুসুরা দে, ভেঙ্গে যাবে, পিছনের দিকে গাঁটটারে ফিরাইয়া দে। এই জন্য বাবারা ভাইয়েরা, যার আমল নামা কিয়ামতের দিন যে ব্যক্তি নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, নামাজের মতো নামাজ যেই বান্দা আদায় করবে ওই বান্দার আমল নামা ডান হাতে আসবে, বাম হাতে নয়। বাম হাতে আসলেই পরিণাম ভয়াবহ হবে, শুধু ভয়াবহ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ তাআলা বলেন
যাদের আমলনামা ডান হাতে আসবে তারা সুখী জীবনযাপন করবে, আর যারা আমলনামা বাম হাতে যারা পাল্লা হালকা হয়ে যাবে, যার আমলনামার পাল্লা ভারী হবে সে আনন্দে সুখে জীবনযাপন করবে, আর যার আমলনামার পাল্লা হালকা হয়ে যাবে সে হতাশ হয়ে চিৎকার মারবে। আমার আল্লাহ বলেন শুধু চিৎকার না, এবং আমি আল্লাহ তার জন্য হাবিয়া নামক দুজকটা তার জন্য প্রস্তুত করে দেব। এই জন্য মানুষের আমলনামা ডান হাতে আসা বিরাট একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে। নামাজ যে ব্যক্তি আদায় করবে, নিয়মিত নামাজ যে ব্যক্তি পড়বে, তার 3 নম্বর পুরস্কার হচ্ছে ডান হাতে তার আমলনামা তার ডান হাতের দিকেই আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবারা ভাইয়ারা, আমরা যারা আসছি আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠে আমাদের আমলনামা যেন আমাদের ডান হাতেই দান করে। সকলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, সেই দিনের ব্যাপারে, কোন দিন ডান হাতে এবং বাম হাতে তোমার আমলনামা আসবে সেই দিনের ব্যাপারে কোরআনুল কারীমের নবী আল্লাহ তাআলা জানায় দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন তোমার আমলনামার হিসাবটা তো তোমার এই দিন হবে। দুনিয়াতে যদি তুমি প্রেসিডেন্টের সন্তান হয়ে যাও, অনেক বড় অপরাধ করো, তোমার অপরাধ ধরা হয় না। তুমি যদি চেয়ারম্যানের সন্তান হয়ে থাকো, অনেক অপরাধ করো, তোমার অপরাধ ধরা হয় নাই। কিন্তু গরিবের সন্তানের অপরাধ যদিও দুনিয়াতে ধরা হয়, বিচারের মতো বিচার করা হয় না। যেমন জিনা করলে মারার দরকার, হত্যা করার দরকার হয় না। মানুষ চুরি করলে হাত কাটার দরকার, এই বিচার পৃথিবীতে হয় না। কিন্তু বাবারা জেনে রাখুন, ওই দিনের হিসাবের কথা বলছেন, যেদিন ডান হাত আর বাম হাতের হিসাব আসবে, এদিন আমার আল্লাহ তাআলা বলে সেই দিন বান্দার জীবনে যদি বিন্দু পরিমাণ সরিষা দানাটাকে যদি 70 টুকরা করলে যদি যতটুকু সওয়াব হবে, এই সব টুকাও বান্দার আমলে বান্দা নিজ চোখে দেখবে। আর বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি গুনাহ যদি বান্দা করে ফেলে, তাও বান্দার হাতে পৌঁছে দেওয়া হবে। এই মাপ অনুযায়ী আমার আল্লাহ তাআলা তার আমলের পাল্লা হালকা এবং ভারী করে ডান হাত এবং বাম হাতে আমলনামা পৌঁছায় দিবে। এবার আসেন, নামাজি ব্যক্তির 4 নাম্বার পুরস্কার। নামাজি ব্যক্তির 4 নাম্বার পুরস্কার হলো ফুল সিরাতের ফুল। যেই ফুলটা চুলের চাইতে মেয়ে হবে, হীরার চাইতে দার হবে, এর নিচেই জাহান্নাম থাকবে। বরং এটা 70,000 বছরের রাস্তা নামাজি ব্যক্তি বিজলির আকারে আল্লাহ পার করে দেবেন। এটা কি মানুষ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, কিন্তু কোরআনুল কারীমে সরাসরি কোরআন সাবমিট করছে। এখানে অমাবস্যা রাত থাকবে, অন্ধকার থাকবে, ওই রাত্রিতে ফুলসিরাত হবে, এর বর্ণনা দিচ্ছেন। তবে আমি আপনাদেরকে একটি কথা জানাই, এত চিকন ফুলসিরাতের ফুল, এত দাঁড় থাকা সত্ত্বেও অমাবস্যা অন্ধকারে মানুষ কিভাবে যাবে, ইমানদারে কিভাবে যাবে? আবার নবী এর ব্যাখ্যা করেছেন, তাফসীরকাররা তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন, এমনভাবে ব্যাখ্যা করেছেন, যেই বান্দা, ওই যে আমি শুরুতে আয়াতে পড়েছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সেই ঈমানের সহিত যারা আমলে সালেহ আদায় করেছে, ওই বান্দাগুলা ঈমান আনার কারণে এই অমাবস্যা রাত্রে জান্নাতি মানুষগুলা যখন ফুলসিরাতের কিনারে যাবে, আমার নবী বলেন তখনই এই তার ঈমান তার কলিজা ভেদ করে এমন আলো বের হবে, যেই আলো দিয়ে দেখে দেখে তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই ফুলসিরাত যারা অবিশ্বাস করেন, আল্লাহ কোরআনুল কারীমে ফুলসিরাতের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ তাআলা বলেন, নবী জানায় দেন তোমাদের প্রত্যেকে ফুলসিরাত অতিক্রম করবে, এটা তোমার রবের পক্ষ থেকে সুনির্ধারিত। তোমরা যদি জান্নাতে যেতে চাও, অবশ্যই এই ফুলসিরাত পাড়ি দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ফুলসিরাত পাড়ি দিতে হবে। কোরআনুল কারীম বলছেন ফুলসিরাত আছে, তবে মুত্তাকিদের এই ফুলসিরাত পার করার জন্য আল্লাহ নিজেই সাহায্য করেন। চিৎকার আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, তাদেরকে এই ফুলসিরাত পার করার জন্য আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে সাপোর্ট করবে, সহযোগিতা করে জান্নাতে পৌঁছায় দেবে। আর যারা
এই ফুলসিরাতে বেঈমান মানুষগুলা যারা ঈমান হারা বেঈমান মানুষগুলা যখন ফুলসিরাতের কিনারে যাবে রে ভাই, এই অন্ধকার রজনীতে যখন অমাবস্যা রাত্রে ফুলসিরাতের কিনারে যখন যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তারা প্রথমে যখন পা দিবে, পাটা কেটে জাহান্নামে পড়ে যাবে। এভাবে তারা হামাগুড়ি কাটতে কাটতে শরীরের প্রতি অঙ্গগুলো টুকরা 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 হয়ে জাহান্নামে পড়বে। অবশেষে হামুড়ি দিয়ে যখন যাবে তখন শরীরটা দ্বিখণ্ডিত হইয়া এই জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। এই জন্য বাবারা ভাইরা, আজও আমাদের সময় আছে, আমরা যত সময় বেঁচে থাকি বলেন, আমরা আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করা দরকার আছে না নাই? 5 নম্বর পুরস্কার, যে ব্যক্তি নামাজ আদায় করবে 5 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা বলেন, 5 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা জানায় দেন, 5 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহ জান্নাত দিবেন। জান্নাতটা কিভাবে দেন? কেমন জান্নাত দিবেন? কোরআনুল কারীমের নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ নবী জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা ওই রাস্তার দিকে দৌড়ায় চলো, ওই রাস্তার দিকে বেশি করে দৌড়াও যে রাস্তার দিকে তোমার রবের ক্ষমা আছে, যে রাস্তার দিকে তোমার রব ক্ষমা করে। এবার বলেন, ওই রাস্তায় হলো নামাজ। যদি নামাজের দিকে দৌড়ায় চলো তাহলে তোমার রব তোমার এমন জান্নাত তোমার দান করবেন, যে জান্নাত সর্বনিম্ন জান্নাত হলো এই পৃথিবীর 10টার সমান। 10 পৃথিবীর সমান জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর পুরস্কার জান্নাত দিবেন। এই জান্নাতটা কিভাবে দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতিন যুমারা হাত্তা ইযা جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ নবী বলেন, যখন বান্দাকে 4 ধাপে যখন পুরস্কার দিতে থাকবে, যখন 5ম নম্বর পুরস্কার যখন আল্লাহ তার নামাজি বান্দাদেরকে দিবেন, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি যুমারা। তখন জান্নাতি ফেরেশতাগুলা মানুষকে হাঁকায় হাঁকায় নিবে, মানে ধাক্কাইতে নিবে। আরেকটি আয়াতে আছে জাহান্নামীদেরকে ধাক্কায় নিবে। দুইটার মধ্যে পার্থক্য কি? বন্ধু যদি বন্ধুর সাথে দীর্ঘদিন পরে যদি সাক্ষাৎ হয়, যেমন মহাব্বতের সহিত বন্ধুরে আপ্যায়ন করার জন্য, এটা হলো জান্নাতীদের সিস্টেম। আর যদি তোমার যদি আসামি হয়ে যাও, যে আসামি তোমাকে একবারে তোমার মৃত্যুদণ্ড দেওয়া আসামি তুমি পালাইছো জেল থেকে, যখন পুলিশ তোমাকে পাবে তখন তোমাকে যখন ধরে নিবে, তোমার সম্মান আর বন্ধুর সম্মান যেমন সমান হতে পারে না। যখন জান্নাতি বান্দাদেরকে যখন ফেরেশতারা হাঁকায় নিবে, বলবে, বন্ধু আসো, ওয়েলকাম, তোমরা যে জান্নাতের জন্য দুনিয়ার সব টাটকা সুখগুলা ছেড়ে দিয়া আল্লাহর পায়ে সিজদা করেছিলে, আসো বন্ধু, তোমাদেরকে জান্নাতে নিয়ে যায়। শুধু যাবে না, তারা যেখানে গিয়ে বলবেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন জান্নাতি লোকগুলা জান্নাতের দরজার সামনে যাবে, গিয়া দেখবে জান্নাতের দরজাগুলা ওপেন সিক্রেট করে জান্নাতি বান্দার জন্য খুলে রেখেছেন। সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন, তাদেরকে সালাম দিয়ে সম্বোধন করবে ওই সমস্ত নারীগুলা যাদেরকে এই পৃথিবী, আসমান এবং জমিনে জিন এবং মানুষ কোনো জিনিস তাদেরকে স্পর্শ করে না, এমন জান্নাতের রমণী হুরগুলা তাদেরকে সালাম দিয়ে তার অভ্যন্তর করে জান্নাতে ঢুকায়া দিবে। শুধু তাই না, জান্নাতে যখন ঢুকবেন, জান্নাতে ঢোকার পর আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিত করে জানিয়ে দিবে, তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আমার বান্দা, তোমরা
যে কষ্ট করেছিলে আজকে তোমাদেরকে জান্নাতে ঢুকায় দিলাম। এখানে একদিন আর 2 দিন থাকবে না, বরং এই জান্নাত তোমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান করে আমি আল্লাহ তোমাদের সুখের জন্য তৈরি করলাম। জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতের বর্ণনা কি দিব বাবারা? এই জান্নাতের ভিতরে বান্দার এমন কোনো চাহিদা নাই জান্নাতের ভিতরে আল্লাহ পুরা করবে না, বরং জান্নাতের ভিতরে বান্দার জন্য এমন নাজ নেমত আল্লাহ রেখেছেন যা মানুষ জীবনে কোনোদিন কল্পনা, চোখ দিয়ে এবং অন্তর দিয়ে মানুষ কল্পনা করতে পারে না। মোট কথা হচ্ছে ভাইরা, কোরআনুল কারীমের যেই আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই ইমানদারগণ যারা ঈমান এনেছো, যারা সৎ আমল করেছো, ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, আমলে সলের ভিতরে সর্বশ্রেষ্ঠ যারা নামাজ আদায় করেছে, যাকাত দিয়েছে, তাদেরকে সুসংবাদ জানা দাও, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মানে দুনিয়া তো রিজিকের ভয় নাই, আর হাসরের ময়দানে যেই দিন আল্লাহর আরশ ছাড়া ছায়া থাকবে না, সূর্য মাথা থেকে উপরে আসবে, ওই